আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। শেষ ওভার পর্যন্ত ম্যাচটি যতটা সহজ মনে হয়েছে, বাস্তবে কি সত্যি ততটা সহজ ছিল? বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আড়ালে লুকিয়ে আছে এমন একটি মুহূর্ত যা ম্যাচের ফল পুরোপুরি বদলে দিতে পারত। আর ম্যাচ শেষে সিকান্দার রাজা এমন একটি মন্তব্য করেছেন যা শুনে অনেকেই নতুন করে হিসাব মিলাতে শুরু করেছেন, যা শুনে অনেকেই হতভম্ব হয়েছেন। তিনি আসলে কি স্বীকার করেছেন, আর ইয়াসির আলী রাব্বি আরও কিছুক্ষণ টিকে থাকলে ফলাফল অন্যরকম হতে পারত কিনা? বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম টি-20তে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। শুরুটা অবশ্য বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী হয়নি। জিম্বাবুয়ের ব্যাটাররা প্রথম থেকে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ব্রায়ান বেনেটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাওয়ার প্লেতে শক্ত অবস্থান তৈরি করে ফেলে স্বাগতিকরা। তবে মাঝের ওভারগুলোতে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে বাংলাদেশের বলাররা, বিশেষ করে নাহিদ রানার গতি এবং আগ্রাসী বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একসময় মনে হচ্ছিল স্বাগতিকদের 150 রানের কাছাকাছি আটকে দেওয়া সম্ভব হবে, কিন্তু ইনিংসের শেষ দিকে বাংলাদেশের বলারদের উপর আবারও চাপ তৈরি করে জিম্বাবুয়ে। শেষ কয়েক ওভারে প্রয়োজনীয় রান তুলে 6 উইকেটে 170 রানে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে তারা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 171 রান, কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমেই বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। দ্রুত ফিরে গিয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। মাত্র 34 রানের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অধিনায়ক তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেনি। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে দাঁড়িয়ে যান দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। শুরুতে কিছুটা সময় নিলেও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। একটি ছক্কা, এরপর আরেকটি বড় শট। ধীরে ধীরে বাংলাদেশের সমর্থকদের মধ্যে আবারও জয়ের আশা তৈরি হতে থাকে। মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ইয়াসির যখন জুটি করছিলেন, তখন ম্যাচের হিসাবটা দ্রুত বদলে যাচ্ছিল। রান রেটটাও ঠিক ছিল এবং ইয়াসির আলী রাব্বি যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ অসম্ভব বলে মনে হচ্ছিল না। মাত্র 38 বলে 54 রানের লড়াকু ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাট থেকে আসে 2টি 4 ও 3টি ছক্কা। কিন্তু ইয়াসির আলী রাব্বি ফিরে যাওয়ার পরই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রতিরোধ। 130 রানে ইয়াসিরের উইকেট হারানোর পর মাত্র 8 রান যোগ করতেই বাকি 4টি উইকেট হারিয়ে ফেলে টাইগার বাহিনী। শেষ পর্যন্ত 19 ওভারে 138 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 32 রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় জিম্বাবুয়ে। তবে ম্যাচের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। অনেক বাংলাদেশি সমর্থক দাবি করতে শুরু করেন বাংলাদেশ মাঠে হারেনি, জিম্বাবুয়ে নাকি অন্যভাবে ম্যাচটি নিজেদের করে নিয়েছে। সিকান্দার রাজার ম্যাচ পরবর্তী একটি মন্তব্যকে কেন্দ্র করেই এমন আলোচনা আরও ছড়িয়ে পড়েছে। তাহলে জিম্বাবুয়ের অধিনায়ক আসলে কি স্বীকার করেছেন? সিকান্দার রাজা কোনো দুর্নীতির কথা স্বীকার করেনি, তিনি মূলত স্বীকার করেছিলেন বাংলাদেশের বলাররা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিল। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে জিম্বাবুয়ে প্রত্যাশা অনুযায়ী আরও বড় সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ম্যাচটি বের করতে পারেনি। আর ইয়াসির আলী রাব্বি যদি আরও কয়েকটি ওভার উইকেটে থাকতে পারতেন, তাহলে ম্যাচটি জিম্বাবুয়ের জন্য অনেক বেশি কঠিন হয়ে উঠত। তাই স্কোরবোর্ডে ব্যবধান 32 রানের হলেও ম্যাচটি একসময় জিম্বাবুয়ের জন্য মোটেও স্বস্তির খবর ছিল না। বাংলাদেশের পরাজয়ের মূল কারণ দুর্নীতি নয়, যেটা অনেক বাংলাদেশ ভক্তরা বলছেন, বরং টপ অর্ডারের ব্যর্থতা, বড় জুটি তৈরি করতে না পারা এবং গুরুত্বপূর্ণ সময়ে ইয়াসিরের উইকেট হারানো। দর্শক, আপনার কি মনে হয় ইয়াসির আলী রাব্বি শেষ পর্যন্ত থাকলে কি বাংলাদেশ ম্যাচটি জিততে পারত? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।